মূল যে কথাটা আপনি ভাবছেন, হুমায়ুন আহমেদ ক্যান্সারে মারা যাননি। যে একটা সাকসেসফুল সার্জারি পরে হুমায়ুন আহমেদ, আপনি তো জানেন হুমায়ুন আহমেদ খুব আমোদ উচ্ছ্বাস পছন্দ করা একজন মানুষ। আমি আপনাকে একটু আগে একটা প্রসঙ্গক্রমে বসছি। আই হ্যাভ এ লট অফ মানে আপনার এক্সপিরিয়েন্স আমার জীবনের ওনার সাথে অনেক আনন্দের ঘটনা। দেখেন 1999 সালে আমি আমেরিকা থেকে প্রথম বাংলাদেশে যাই, 91 থেকে আমি আমেরিকায় আসছি। 8 বছর পর আমি নুহাশপল্লীতে যখন যাই, যার পর উনি 8 বার তপধ্বনি করিয়েছেন। আমি একটা সাধারণ মানুষ, আমার মতো একটা মানে একটা দুর্বলসম মানুষকে উনি কিরকম সম্মান দিয়েছেন, কিরকম ভালোবাসা দিয়েছেন আপনি ভাবেন তো। এই মানুষটি একটা সার্জারি করে, সাকসেসফুল সার্জারি করে আনন্দে বাসায় ফিরতেছে, তার মুখ চোখ আনন্দে আপনি ভাবতে পারবেন না। ওষুধটা নেয়ার মতো 15 মিনিট সময় উনি দেন নাই। উনি বাসায় পৌঁছে যাবেন, নিনিতকে, নিশাদকে, ওদেরকে কুলে নেবেন, আদর করবেন, ওদের হাতে দিবেন। এটা আমি বলি, এই যে যাত্রাটা, এই যে ওনার যেই ধরেন আপনার 9 মাসের যে যাত্রা আমেরিকা ছিল, আপনি দেখছেন ভেরি কালারফুল এবং এবং এত বর্ণিল। এটা এখন আমি সাধারণ মানুষ, আমার বলার ঊর্ধ্বে। ওনার নিউ ইয়র্কে নীলাকাশে ঝকঝকে রোদের মধ্যে উনি যেসব কলাম লিখেছেন নিউ ইয়র্ক নিয়ে, নিউ ইয়র্কের মানুষের চরিত্র নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে, এটা কিন্তু মানে এটা একটা বড় ধরনের, যেমন উনি যখন পড়ার সময় বই লিখেছিলেন, আপনার মনে আছে সে সময়কার 2টো বই, মাঝখানে যশোয়া বৃক্ষের দেশে, তারপরে নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ, সাহিত্য বলেন সবকিছুতে। কিন্তু মূল যে কথাটা আপনি ভাবছেন, হুমায়ুন আহমেদ ক্যান্সারে মারা যাননি। ওনার জীবনের যে 2টি দিনের কথা আমি আপনাকে বলেছি, সে 2টি দিন আমি বারবার আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি। 19শে জুন সার্জারি করে উনি ফিরে আসছেন, আবার 21শে জুন একদিন পর দেখেন ওনার জীবনের। এরপর তো জানেন তো আপনি, যখন উনি গেলেন দীর্ঘদিন মৃত্যুর আগে উনি কোমায় ছিলেন। জি। এবং কোমার সময়কার নাটক তো আপনি জানেন। যেদিন উনি মারা যান, আমি আপনাকে বলছি, সেদিন সকালবেলা বিবিসির ইন্টারভিউটা, ভয়েস অফ ইন্টারভিউটা আপনি দেখবেন। তখন ভয়েস অফ ইন্টারভিউতে বলছেন, মেহেরাপুর শাওনের সাক্ষাৎকার আছে ওই দিন, সেখানে পরিষ্কার উনি বলছেন হুমায়ুন আহমেদ ভালোর পথে, এবং উনি যে কোনো সময় ছাড়া পেলে ওনাকে আমরা বাসায় নিয়ে আসব। কি দুর্ভাগ্য দেখেন, সকালবেলা সাক্ষাৎকারটা হলো, দুপুরের আগে কিন্তু উনি আর নাই। মানে কি, উনি তো কোমায় ছিলেন। ওনার ছোট ভাই জাফর ইকবাল, তার ওয়াইফ তখন নিউ ইয়র্কে ছিলেন, এবং উনি তো কারোর সাথে কথা বলতে পারেননি। এবং উনি কবে থেকে কথা বলতে পারেননি, কোন দিন থেকে ওনার কথা বলা বন্ধ হয়ে গেছে, চোখে দেখা বন্ধ হয়ে গেছে, মানে মানুষকে চেনা বন্ধ হয়ে গেছে। এই মানুষটি শুধু জীবমৃত অবস্থায় বেঁচে ছিল, এবং তাকে মানে মানে আপনার অক্সিজেনটা সরিয়ে ফেললে উনি চলে যাবেন। সে সময় ওনাকে নিয়ে যে পরিমাণ বাণিজ্য তৈরি হয়েছে, ওনাকে নিয়ে আপনার মানে একটা মনে যেন একটা স্ক্রিপ্ট লিখতেছে কেউ, হ্যাঁ, কেউ একটা স্ক্রিপ্ট লিখেছে, এবং স্ক্রিপ্ট অনুযায়ী ওনাকে মানে হুমায়ুন আহমেদ, জীবিত হুমায়ুন আহমেদ যেমন কোটি কোটি টাকা ছিল, ওই সময়টাকেও মানে ওনাকে একটা মানে ওনাকে দিয়ে একটা মৃত্যু পথযাত্রী মানুষকে নিয়ে মার্কেটিং করার বা যেই উপজীব্য করে তোলার যে প্রবণতা, এটি খুব পেইনফুল ছিল। এটি নিউ ইয়র্কের মানুষ, নিউ ইয়র্কের সংবাদ মাধ্যমের মানুষ কখনো ভুলবে না এটি।